চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কবর এমন একটা জায়গা, এই জায়গা যদিও আপনার কিনারে ইচ্ছা করলে এই কবরের মধ্যে যারা শুয়ে আছে তাদের কোনো খোঁজ খবর আপনি নিতে পারবেন? নিতে পারবেন তো? না বলে না কেন? আপনারা চুপ করে বসে খবর নিতে পারবেন? আমার ভাইয়েরা, জায়গাটা বেশি দূর না, 3.5 হাত। এই 3.5 হাত জায়গার খবর আমরা নিতে পারবো না, নিতে পারি না। কোন মানুষ কোনদিন নিতে পারছে এরকম কোন কথা শুনেছেন নাকি? আমার ভাইরা, ছেলেটা থাকে আমেরিকা, 5,000 10,000 মাইল দূরে থাকে। আপনি মোবাইল ফোনের মাধ্যমে ছেলেটার খবর নিতে পারেন। বাবা যদি দূরে থাকে তাহলে বাবার খোঁজ নিতে পারেন। মা যদি বেড়াতে যায় মার খোঁজ নিতে পারেন। পারেন কি পারেন না? কিন্তু ওই মা বাবা যখন কবরের জগতে চলে যায়, আলমে বারজাখের বাসিন্দা হয়ে যায়, ওই মা বাবার খবর আমরা নিতে পারি? আমার ভাইয়েরা, এই যে মা বাবার খবর নিতে পারি না, আমাদের উপর কোন দায়িত্ব কর্তব্য আছে না নাই? আমার ভাইরা, আমার ভাগিনা মাতা পিতার হকের উপর আলোচনা করেছে, আপনারা শুনেছেন। আমি সেই দিকে বেশিক্ষণ থাকবো না, তবে একটা কথা বলবো। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো, সুজনমূলক আচরণ করো। এমন কোন ওয়ার্ড, এমন কোন বাক্য তাদের সাথে ইউজ করো না যে বাক্যের দ্বারা মায়ের মন থেকে, বাবার অন্তর থেকে উহ শব্দ নিগৃহীত হয়। ও উম্মত, জানুনি, মা যখন উহ শব্দ বলবে, আল্লাহর জমিনে এমন কোন পর্দা নাই সেই জমিনটা, পর্দাটা মা যখন সন্তানের জন্য দোয়া করবে সেই দোয়া ঠেকাতে পারবে। সন্তান যখন, সন্তানের জন্য মা যখন বদদোয়া করবে এই বদদোয়া ঠেকাতে পারবে। এমন কোন পর্দা নাই, মা দোয়া করলো আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মা যখন বদদোয়া করে পৌঁছে যায় কোথায়? আরশ আজিমে পৌঁছে যায়। আমার ভাইরা, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল। তার মধ্যে সন্তানের দোয়া, সন্তানের জন্য মা বাবার বদদোয়া। আমার ভাইরা, অনেক সময় মা বাবার সাথে উচ্চ বাক্য ইউজ করেছেন, মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার ভাইরা, মায়ের চোখ দিয়ে যদি পানিটা বের হয়ে যায়, আপনার এহকালও শেষ, পরকালও শেষ। সুতরাং সাথে সাথে মায়ের কদমের মধ্যে চলে যেতে হবে, মায়ের কদমের মধ্যে চুমু খেতে হবে, মায়ের কাছ থেকে দুনিয়ার মধ্যে ক্ষমা নিতে হবে। হবে কি হবে না? আমার ভাইরা, মায়ের কাছ থেকে যদি দুনিয়ার উপর ক্ষমা না নেয়, সাহাবীদের জীবনের মধ্যে এসেছে, সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার মুখে পর্যন্ত ইন্তিকালের সময় কালেমা জারি হয়। মা যখন ক্ষমা করেছে সাথে সাথে মুখ দিয়ে কালেমা জারি হয়ে গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়ায় বসে 8খানা জান্নাতের দরজা অথবা জানালায় চুমু খেতে চাও, কাতিব ওহী হযরত আবু হুরায়রা ডেকে বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি বেশি বেশি করে করব? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যদি দুনিয়ায় বসে বসে 8খানা জান্নাতের দরজা অথবা জানালায় চুমু খেতে চাও, তোমরা তোমাদের মায়ের কদমের মধ্যে চলে যাও, তোমরা তোমাদের বাবার কদমের মধ্যে চলে যাও। তোমরা যদি তোমাদের মায়ের হাতে, তোমরা যদি তোমাদের মায়ের কপালে, তোমরা যদি তোমাদের মায়ের পায়ে, তোমাদের বাবার হাতে পায়ে কপালে চুমু খেতে পারো রে সাহাবীরা, আমি বলে দিলাম তোমরা জানো দুনিয়ায় বসে বসে
আল্লাহ রাব্বুল আলামিনের 8খানা জান্নাতের দরজা অথবা জানালায় চুমু খেয়ে ফেলেছ। সুবহানাল্লাহ নাই? বাড়িতে গিয়া কইেন আহা, চিৎকার দেই আমি, চুপ করে থাকেন আপনারা। এটা হইল? আপনারা আমার সাথে কথা বলবেন? কথা বলবেন? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কারণ রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতা রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার ক্রোধে হলো আল্লাহর ক্রোধ। সুতরাং ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন, অপরাধ করবেন ক্ষমা চেয়ে নিবেন, আর বলবেন হুজুর মার সাথে অপরাধ করেছি, বাবার সাথে অপরাধ করেছি, কিন্তু গো হুজুর বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, এখন কি করব আমি, এখন কি করতাম, কিভাবে আমি ক্ষমা পাবো? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মা বাবার সাথে অপরাধ করেই পেল, কিন্তু মা বাবার সাথে ক্ষমা পাওয়ার সময় তুমি পাও নাই বা ক্ষমা চাও নাই, ইন্তিকালের আগে মা বাবার সাথে ক্ষমা নিতে চাও, তোমার ইন্তেকালের আগে, কিন্তু মা বাবা ইন্তেকাল করে ফেলেছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও উম্মতেরা শোনো, তোমরা তোমাদের মা বাবার কবরের কাছে গিয়ে মা বাবার জন্য দোয়া করবা, কবর জিয়ারত করবা, সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা, এরপরে আল্লাহর কাছে দরখাস্ত করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা পারেন? আবার বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার আলম মাওলাই কারীম, ছোটবেলা আমার মা বাবা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে সেভাবে লালন পালন করিও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকো, ততদিন পর্যন্ত মা বাবার জন্য দোয়া করবা, যতদিন পর্যন্ত তুমি নেক ভক্তদের অন্তর্ভুক্ত না হও। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে না নাই, যে মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করবেন। তাহলে এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে ছেলেরা মা বাবার সাথে বেয়াদবি করে, করে কি করে না? কেউ আসেনি না বুজুর্গ হয়ে গেছে? আমার ভাইরা, ছেলে যত বড়ই হোক, যত টাকার মালিক হোক, যত কোটিপতি হোক না কেন, ছেলের যত সম্মানে থাকুক না কেন, ছেলে জমিনের উপর যত বড় হক কথা বলুক না কেন, সারাটা জীবন বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে বলে গেল, মা হক কথা বলে না, বাবা হক কথা বলে না। কে বলে? ছেলে বলে। আমার ভাইয়েরা, যদিও ছেলে এই কথাটা বলে, বাবা হক কথা বলে না, বাবা সঠিক বিচার করে না, মা সঠিকভাবে নজর করে না, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও এরকম ব্যবহার করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে, ও উম্মত, তারপরও কখনো কোনোদিন মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? যাবে না। আমার ভাইরা, আমি এই সাপ্তাহে ওয়াজ করতাম না, কিন্তু কেন জানি চলে আসলো।